একবার করে হবে না, 10 বার করতে হবে তওবা। আর শুধু শুধু হাঁটতে হাঁটতে নয়, তোমাকে সলাতুল হাজা, দরকারের নামাজ নিয়ত করে পড়তে হবে 2 রাকাত, এবং মসজিদে যেতে হবে। কখন? নাসুনিয়াম, সারা দুনিয়ার লোক শুয়ে থাকবে, তখন নির্জন রাতে মসজিদে অজু করে যেতে হবে। জাড়ের দিন, জানুয়ারি মাস, এমন কনকনে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে মসজিদের ভিতরে গিয়ে প্রথম লাইনে সারিতে গিয়ে দাঁড়াতে হবে, বাতিটাকে নিভিয়ে দিতে হবে, আর দিয়ে ওইখানে 2 রাকাত নামাজ আদায় করার পর বসে 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 আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দোয়া করে করে কাঁদতে 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 বলতে হবে, পরওয়ারদিগার 22 বছর বয়সে এই পাপটা করেছিলাম, আয় রব্বে কারিম তুমি আমাকে মাফ করে দাও। রাসূলুল্লাহ বলছেন, তোমরা কাঁদো কাঁদো, ফাইলাম তাবকু ফাতাবাকু, চোখে যদি পানি না আসে তো ভান করে করে কাঁদো, ভান করে করে কাঁদো। ভান করে কাঁদার মানে কি? কান্না হয় না তবু উ করে করে আওয়াজ করো। আর এইরকম করে যদি আওয়াজ করো 5 মিনিট যাবে না রে ভাই, কখনো অরিজিনাল কান্না তোমার ভেতরে চলে আসবে, জানতে তুমি পারবে না। চোখের কোনা দিয়ে পানি ঝরে আসবে, আর চোখের কোনা দিয়ে যদি পানি ঝরে আসে তাহলে জানতে হবে তোমার গুনাহ মাফ হচ্ছে। কতটি পাপড় বেলতে হলো। শীতকালে নিদ কামাই করে রাত 2টার সময় জাগা, ঠান্ডা পানি দিয়ে ওযু করা, নির্জন মসজিদে বাল্ব নিভিয়ে দিয়ে দাঁড়া, তারপরে 2 রাকাত নামাজ পড়া, তারপরে আল্লাহর কাছে আকুলি বিকুলি করে কান্না করে প্রার্থনা করা। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না, দয়া করে সব গুনাহ মাফ করে দিও, দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মাওলা রহম করিও, তোমার দয়ায় যেন পার পেয়ে যাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। কাঁদো আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি আমাকে এরকম করে ডাকতে পারো, আমার নাম হলো রহিম, আমার নাম হলো গফুর, আমি মাফ করে দেই। তারপরে নবীজি বলছেন, যদি তোমার সন্দেহ জাগে হলো কি হলো না, আরো বড় সুযোগ নিতে হবে। যদি যেতে পারো কাবার প্রাঙ্গণে কালো ঘরের কাছে, কালো ঘরের পূর্ব দিকের দেয়ালে এতটা উঁচাতে একটা দরজা আছে, তার নাম মুলতাজাম। মুলতাজামে হাত রেখে চোখের পানি ঝরিয়ে আল্লাহকে বলো, রব্বে কারিম 30 বছর বয়সে অপরাধ করেছিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। ওই জায়গায় কোনো বান্দা যদি হাত রেখে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন তোমার কথা শোনা হবে এবং তোমার গুনাহকে মাফ করে দেওয়া হবে। তুমি যদি সেখান থেকে আরো একটু আগে যেতে পারো, 7 চক্কর দেওয়ার পরে শেষের বেলায় মারওয়া পাহাড়ের উপরে দাঁড়াবে, আর 7 চক্করের শেষে মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে কাবাকে সামনে করে চোখের সামনে করো, আর করার পরে হাত তুলে তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করো। সেইখানে যদি দোয়া করতে পারো তাহলে তোমার সেটা মার্জনা হতে পারে। তাহলে ইন্ডিয়া ছেড়ে দিয়ে ইন্ডিয়ার বাইরে যেতে হচ্ছে আমাকে একটা গুনাহ মাফ করাবার জন্য, আরাফার মঠ যেতে হচ্ছে, মিনার মাঠে কাঁদতে হচ্ছে, কাবার দেয়ালের চক্কর দিতে হচ্ছে, আর মুলতাজামে হাত রেখে কাঁদতে হচ্ছে, মারওয়া পাহাড়ের উপরে গিয়ে কাবাকে সামনে করে দোয়া করতে হচ্ছে, তাহলে আশা করা যাচ্ছে যে আমার গুনাহ মাফ হচ্ছে। আপনি সুযোগ ছাড়বেন, হাতছাড়া করবেন, তো আপনি পাপড় বেলবেন না তো কে বেলবে? 6টা ঘন্টা যে টাইম দেওয়া গেছিল, কি করছিলেন? ওই 6 ঘন্টা মুখে কুম্ভু দিয়া পান ভরে দিয়া কিচির 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 করে চাবাইছে, আর খালি ভদর ভদর করে দিন কাটছে। মানুষের মুখ দিয়ে একবার দিনে আস্তাগফিরুল্লাহ বের হয় না। আর রাসূলুল্লাহ বলছেন, আমার তো গুনাহ খাতা কিছুই নেই রে বাবারা, অথচ সারাটা দিনের ভেতর আমি 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ি। একবার বলুন জোর করে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছেন কয়বার? 100 বার। আপনার 5 বার জুটে না, কবে আর সুযোগ নেবেন? সুযোগটাকে হাতছাড়া করতে গেলে আর একদিন পস্তাতে হবে। যত যুবক ছেলে পেলে আছে শুধু আল্লাহর বিরোধিতায় এদের দিন কাটছে। যত মেয়ে ছেলে আছে যুবতী, ধর্মের ব্যাপারে সব বেজার, ধর্ম কাঁদছে এদের কাছে, কাঁদছে। একটা বেটি ছেলেকে দেখবেন এত শয়তানি বুদ্ধি করছে, অথচ তার গায়ে কি আছে? বোরকা আছে। মুকুদাম বাজারে ছেলের হাতে হাত ভরে দিয়ে হাঁটছে। আরে নির্লজ্জ, তো তোর গায়ে বোরকাটা কিসের? বোরকা গায়ে দিয়ে যদি কুলাঙ্গারি করো তো তোমাকে কে বলবে শরীফ ঘরানার বেটি? আচ্ছা আপনি নিজে বলেন, একটা জুয়ান ছেলেকে টেনে আনেন এই যুগের, একই টাইমে দেখতে পাবেন যে 3টা 4টা 5টা 6টা কুলাঙ্গারিতে ডুবে আছে ছেলেটা। কেমন?
ফুল প্যান্ট দেখবেন গোড়ালির নিচে পর্যন্ত, একদম পাক্কা জাহান্নামের আলামত। ফুল প্যান্ট 3 দিন থেকে পরে আছে, পেশাবের কালে পানি নেই না, মুত লেগে লেগে আছে ওর ফুল প্যান্টে, একদম পাক্কা নালায়েকি কাজ, পেশাবকে নিয়ে বেড়াচ্ছে। অথচ সহিহ হাদিসের ভেতরে আছে, যেই বাড়িতে পিয়ালাতে মুত থাকবে সেই বাড়িতে রহমতের ফারিস্তা ঢুকবে না। অনেক মানুষ পারে না, রাতের বেলায় পিয়ালাতে পেশাব করে, সকালবেলায় ফেলে দিতে হবে, ফেলে দিয়ে বাসনকে সাফ করে আবার রাখতে হবে। রাসূলুল্লাহর পেয়ালা ছিল, রাতের বেলায় তিনি পেশাব করতেন। হাদিসের তর্জমা হলো কি, বাসি মুতকে রেখে দিয়ে আবার তারপরের দিন ওতে পেশাব করবে, আবার তারপরের দিন পেশাব করবে, পেশাবকে জমিয়ে রাখবে গামলাতে কোনো বাড়ির লোক, তাহলে সেই বাড়িতে আল্লাহর রহমতের ফারিস্তা যাবে না। তোমার ফুল প্যান্টে 5 দিন থেকে মুত লেগে আছে, তুমি কত বড় কুলাঙ্গার, বুঝতে পেরেছ? পারোনি এখনো? তোমার মুখে দেখছি তিরঙ্গা ভরা আছে, এক হারামি কাজ। তিরঙ্গা ছাড়া একটা ছেলে বাঁচে না। তারপরে এই ছেলেটারই যদি মাথার চুল দেখতে যাবেন, উপর দিকে এক আর মাথার পিছন দিকে আর এক, এ কত বড় শয়তানের শয়তান, কত বড় কুলাঙ্গার। জামার গায়ে দেখতে পাবেন কোনো না কোনো নায়িকা, কোনো না কোনো নায়কের ছবি, দেখতেই খারাপ লাগছে, জঘন্য লাগছে, অথচ তাকে কোনো খেয়ালই নেই। আর এরা কত নিচে নেমেছে, কত নিচে নেমেছে। যদি 10টা নওজোয়ানকে আমার জাতের শেরশাবাদীর আপনি দেখতে চান যে এরা কত নোংরা, কোন একটা এক্সপ্রেস ট্রেনের জেনারেল ডিব্বাতে 4 ঘন্টা সফর করেন ওদের সাথে, দিল্লি থেকে বাড়ি আসছে, বোম্বাই থেকে বাড়ি আসছে, গুজরাট থেকে বাড়ি আসছে, নামবে শামসিতে কিংবা মালদাতে, তো বেশিরভাগ শামসি, হরিশ্চন্দ্রপুর, মালদাতে নামবে এসে শেরশাবাদী জাত। আপনি যদি পাকুড়ি স্টেশনে আসেন তো নিজের মুখটাকে নিচু দিকে এমনি করে রাখতে হবে সব সময়, ওদের মুখের কথা শুনতে পারবেন না, এত জঘন্য জঘন্য ভাষা বলবে, আর এত বেয়াদবি ব্যবহারগুলো ট্রেনের ভিতরে ওরা করবে, দেখে মনে হবে না যে মুসলমানের বাচ্চা। যৌবনকাল চলে যাচ্ছে আর তুমি রং করছ। রাসূলুল্লাহ বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা ফাখামসিন, 5টা জিনিসকে আল্লাহর নিয়ামত মনে করো 5টা জিনিসের আগে। বুঝবেন, 5টা জিনিসকে আল্লাহর নিয়ামত মনে করো 5টা জিনিসের আগে। কি কি? হাতে সময় আছে, ভালো কাজে ব্যয় করো, একদিন সময় থাকবে না। ঠিকই কথা, একদিন সময় পাবে না। আজকে তুমি জওয়ান আছো, পাহাড় ভেঙে দিতে পারবে, জওয়ানিটাকে আল্লাহর নিয়ামত মনে করো বৃদ্ধকাল আসার আগে। এখন তোমার হাতে টাকা পয়সা আছে, কিছু করার থাকে তো করে নাও, হাত থেকে টাকা পয়সা পালিয়ে যাওয়ার আগে। এখন তুমি বেঁচে আছো, কিছু করার থাকে তো করে নাও, দমটা বেরিয়ে যাওয়ার আগে। কত মিষ্টি কথা রাসূলুল্লাহ বলেছেন গো। 4 জন 4 রত্ন, 4 জন 4 রত্ন পারে না চিনিতে, কিন্তু 4 জন পারে, দ্বিধা নাই তাতে রে, দ্বিধা নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনিয়াছে যৌবন কি ধন। সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, দুঃখীকে জিজ্ঞাসো তিনি পারিবেন বলিতে। আরামে যে থাকে সে চিনে না আরাম, আরামে যে থাকে সেও চিনে না আরাম, অবশ্য চিনেছে রুগী। 90 বছরের মানুষ, আমার বাপের থেকে বেশি বয়স পেয়েছেন আমার মা, এখনো বেঁচে। জয়বার বাড়ি যাব তো আমার ওয়াজের 1 নম্বর শ্রোতা হচ্ছে আমার মা, পহিলা শ্রোতা। সবটি বসে বসে টিপে 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 শুনবে। আজকে যেটা শুনলো তার পরের দিন আর একটা শুনবে, তো বলছে বেটারে মনে থাকে না আগের গেল একটাও, কি করব? আজ মা কিচ্ছু করতে হবে না, কাজ হলো শুধু শোনা, আমল যে করবো। আমি যে তোমাকে 93 বছর বয়সের মানুষকে আল্লাহ তাআলা এত এক্সেস আমল করার জন্য কষ্ট দেয়নি, যেটুকু সাধ্যে হবে সেটুকু করবে। ভুলে গেছি বলে ফরজ যদি ছাড়া পড়ে তো ভাববে, আর ফরজ যদি ছাড়া না পড়ে তো হরগিজ ভাববে না। আমি গেলেই খালি ওই চেহারার দিকে দেখভার করবে, আমার থেকে বেশি বয়স লাগছে বেটা তোমার, আমার থেকে বেশি বয়স লাগছে। যে হ্যাঁ মা,
দেখতে দেখতে কাল কেটে গেল। হ্যাঁ, তো আমি চিনতে পারি না যে আমার বয়স কত। জোয়ান ছেলে বুঝতে পারে না যে আমি বুঝতে পারে না যে রোগ কাকে বলে। তো তার জন্য তো নবীজি বলছেন যে এগুলো জিনিস তোমরা কি করো, গানিমাত মনে করো। যদি তুমি রোগকে, ব্যথাকে, বেদনাকে বুঝতে না পারো, একবার ক্যান্সার হসপিটালে যেয়ে দেখো তো। হ্যাঁ, আমার এক রিশতেদারকে নিয়ে গেল ক্যান্সার হসপিটাল। কার কোনখানে কি ভরা আছে, কি নল লাগা আছে, কার গলা কাটা, কার পেট কাটা, কার কি কাটা। হে রব্বে কারিম, তুমি আমাকে কত ভালো রেখেছ। ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ একটা বই লিখেছেন, বাহারুদ দুমু। এটা হচ্ছে পরবর্তী যুগের জ্ঞান বাড়াবার জন্য বই, এটা হাদিসের বই নয়। উনি লিখছেন, একটা লোক জঙ্গলে বসে আছে, তো চাটাই এই জায়গাখানিতে ঢেকে, কাপড় নাই, আর বারে বারে বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বারবার বলছেন আলহামদুলিল্লাহ, আর মাঝে 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 বলছেন সুবহানাল্লাহ। একটা সুস্থ মানুষ শিকার করতে করতে জঙ্গলে চলে গেছে, আর যাওয়ার পরে ওই লোকটাকে দেখেছে। দেখার পরে জিজ্ঞেস করে বলছে, বাবা তোমার কাপড় কই? বলছে, বাবারে আমি বাড়িতে থাকি না, জঙ্গলেই থাকি, কাপড় আমার নাই। আলহামদুলিল্লাহ। এটা কি পরে আছো? তো বলছে এটা চাটাই। চাটাইটাকে পরে আছি, শক্ত জিনিস, অনেক দিন ধরে পরে আছি, আমার সতর ঢাকা আছে, কাপড় নাই তো কি? আলহামদুলিল্লাহ। ইরে বাপরে, ভাত খেছ না? কি খেছ? ফলমূল, যদি না পাও গাছের পাতা, কিছু না কিছু পাবোই আল্লাহর জমিনে, এগুলো খাচ্ছি। রুটি পাও না? যে না, আলহামদুলিল্লাহ। আজব ইনসান, ওই হালাতেই বলছে আলহামদুলিল্লাহ। আর একটা খানিক রাস্তা যাওয়ার পরে একটা লোককে দেখতে পাচ্ছে, দুই চোখের কানা চুপচাপ পড়ে আছে, আর ও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে। তো বলছে, আপনি ফের শুকরিয়া আদায় করছেন কেন? তো বলছে, চোখ দুটা নাই এটা ঠিক কথা, কিন্তু মুখখানাকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রেখেছেন। মুখ দিয়ে জিকির করতে পাচ্ছি, আল্লাহকে ডাকতে পাচ্ছি। কিন্তু এমন মানুষ আছে যার মুখটা বন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলাকে ডাকতে পারে না। তার জন্য যে ব্যক্তি ডাকতে পারে না, দেখতে পাচ্ছে, আর আমি দেখতে পাই না, আল্লাহকে ডাকতে পারছি, আমার মুখটা চেতন আছে, জাগ্রত আছে, তার জন্য আমি বারবার করে আল্লাহ তাআলার কাছে তসবিহ পড়ছি, হামদোসানা গাইছি। অতএব ওই লোকটার চাইতে আমি ভালো আছি, তার জন্য মাঝে মাঝে আমি বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বারো পার হয়ে গেছে? না না, পার হয়নি। তো এটা দিলেন কেন? কে দিলে? কে যে দিলে? কার এটা দান? হ্যাঁ, আচ্ছা, একটা দান পেয়েছি মোট কথা। তো আর একটু কহে দিই, দিয়া তখন আপনার আগে ছেড়ে দেবো। আগের বক্তাটাকে একটু তাড়াতাড়ি ইশতেহারে যেটা লেখা ছিল সে অনুযায়ী ঠিকই আছে, এটা আমি নিচ্ছি একটু পরে। হ্যাঁ, তো বলছিলাম যে সুযোগকে হাতছাড়া করলেন না, এ কথা বলতে গিয়ে এতটি কথা বললাম। একটা শেষের বেলায় হাদিস বলি, আর হাদিসটা বলতে গেলে ইনশাআল্লাহ ঘড়িতে 12:30 বেজে যাবে, তখন আপনাকে বলবো আপনি বা যেতে পারেন। সেটা কি? রাসূলুল্লাহ একদিন গ্রাম বেড়াতে গেলেন, বেড়াতে গিয়ে এক দেহাতির বাড়িতে উঠলেন। তো দেহাতি করলেন কি, রাসূলুল্লাহর যতটুকু সম্মান করার করলো বা করলেন সাহাবী। এবার তখন রাসূলুল্লাহ তখন ওকে বলছেন, ও বাবা একবারে এসো মদিনা, তুমি তো এখানে লোকালে বাস করো, একদিন মদিনা এসো, আমার বাড়িতে মেহমান হও, মদিনা মসজিদে থাকবে, নামাজ টামাজ পড়বে, তো কেমন লাগবে, এসো একদিন। তো ইনশাল্লাহ আসবো আসবো, ঠিক আছে আসবো। 15 দিন 20 দিন 1 মাস পরে দেহাতি চলে এসেছে মদিনায়। রাসূলুল্লাহ তার ইজ্জত সম্মান করে তাকে মেহমানের মতন করে তাজিম করে বসতে দিলেন, খাওয়ালেন, পড়ালেন। তারপরে গল্প করতে করতে শেষের বেলায় রাহমাতুল আলামিন নবী তাকে একটা অফার দিয়ে বলছেন, চাহো কিছু? কি লিবা? কিছু চাহো আমার কাছে? তা আপনাকে যদি কেউ সুযোগ দেয় মুখে ফুটে কিছু চাহো, তো অবস্থা দেখে আপনি বলবেন লুঙ্গি গালা দাও, এখানটা একটা শাল গালা দাও। রাসূলুল্লাহ ইনি হলেন দিনের কাণ্ডারি, উনার কাছে সবই কিছু পাওয়া যায়। তো উনি যখন নিজে থেকে প্রস্তাব দিচ্ছেন যে তুমি কিছু চাও, আমি তোমাকে দেব, তো ই দেহাতি লোক কি আর চাইবে? ও তখন বলছে, না কাতুন নারকা বোহা, একটা উটনি দেন, তাগড়া দেখে, উঁচা দেখে, বড় দেখে। ওই উটনিটা নিয়ে যাব বাড়িতে, আর চড়ে বেড়াবো এখানে সেখানে।
আরব দেশের লোকের কাছে যদি একটা মজবুত উটনি থাকে, তাহলে লোকটাকে জানতে হবে মারুতি কারের একটা মালিক। এই দেশের মারুতি কারের যা সম্মান, সে যুগে একটা লোকের কাছে উট থাকা হলো তাই সম্মানের। আমার উট নাই, আপনি একটা আমাকে উট দেন, ওটাতে আমি চড়ে বেড়াবো, বাজার যাব, হাটে যাব, ঘাটে যাব, বেটির বাড়ি যাব, এটা আপনাকে দিতে হবে। এক আর কি আনাজুন ইয়াহালো বহালে আহালি, আর একটা আপনি বড় দেখে বকরি গালা দেন, যেটা আমাদের মালদাহের ভাষাতে আমরা কি বলি, দাড়ি বকরি বলি। যে বকরিটা বড় এবং তার থানে দুধ লেগে লেগে আছে, এমন একটা ছাগল যদি দেন, সকালে একবার করে দুহুবো, খানিকটা দুধ হবে, বিকালে একবার করে দুহুবো, খানিকটা দুধ হবে, এমন একটা বড় দেখে আমাকে ছাগল দিয়ে দেন। তাহলে এটা তো হবে কি আমার পরিবারের লোক খাবে, আর ওটাতে আমি চড়ে বেড়াবো, আমি গরিব মানুষ আর কি করব। রসুল্লাহ ওর চাওয়া শুনে হ্যাঁ, তারপরে তখন বলছেন আজালতুম আন তাকুনা মিসলা আজুজে বানি ইসরাইল। এরে খ্যাপাতুল্লাহ, তুই যে একটা বেটা ছেলে, তো বানি ইসরাইলদের একটা বেটি ছেলের সমান কি তোর মাথা নাই নাকি? ওই মেয়ে ছেলেটি যেটা বুদ্ধি, ওই বুদ্ধির সমান কি তুই বেটা ছেলে হলেও তোমার কাছে নাই নাকি? একেবারে ব্যর্থ হয়ে গেলে তুমি ওই মেয়ে ছেলেটির বুদ্ধির কাছে, তার বুদ্ধির কাছে তোমার বুদ্ধির কোনো মূল্য নাই। কহিলে না কহিলে যতটি ডানে বামে সাহাবি বসেছিলেন, ওরা তখন চট করে বলছে, বানি ইসরায়েলের বুড়ি কেমন কথা বলছেন, কি কথা এটা? তখন রসুল বলছেন, বানি ইসরায়েলদের বুড়ি, একটা বিশাল কথা আছে এর পিছনে, ওই জন্য আমি এই কথাটা বললাম। একে ওই মেয়ে লোকটার সমানও আল্লাহ বুদ্ধি দেয়নি, তাহলে জানবা তোমরা তো যে বানি ইসরায়েলের বুড়িটার বুদ্ধিটা কি। এই জন্য তো জিজ্ঞেস করলাম। তখন নবীজি বলতে শুরু করলেন, কি বলছেন হাদিসটাতে, ফেরাউনের শাসন থেকে বানি ইসরায়েলদেরকে মুক্ত করে নিয়ে যাওয়ার জন্য নবী মুসা এক ঝাঁক বানি ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন। যখন গ্রাম থেকে বাইরে বের হলেন, চেনা রাস্তাগুলো আঁধারে পড়ে গেল, একটাও রাস্তা কাউরি চোখে পড়ে না। নবী মুসা নিজে বলছেন, এই যে এইখান দিয়ে এদিক দিয়ে চায়ের দোকানের গোড়া দিয়ে যে আমরা কি করব, দালান বাড়ি যাব, রাস্তাটা দেখতে পাওয়া যায় না। মসজিদের পিছন দিক দিয়ে এই যে বানাত মাদ্রাসার গোড়া দিয়ে উত্তর দিকে যে যাওয়ার রাস্তাটা আছে, যদি চোখ তুলে তাকাচ্ছি তো অন্ধকার হয়ে আছে, রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে না। যেদিকে রাস্তা তাকাই ওদিকে অন্ধকার, রাস্তা কিন্তু আমাদের সামনে স্পষ্ট নয়। মুসা নবী 10 জনকে বলছে, এই রাস্তা দেখতে পাইছ? বলছি না। আরে তোমরা পাও না? না, রাস্তা বাদে সবই দেখতে পাচ্ছি, কিন্তু রাস্তা দেখতে পাই না। আল্লাহ, এটা কেন হলো? ওই বানি ইসরায়েলদের 10-12 জন যারা বয়স্ক লোক, বুজুর্গ লোক, ওরা তখন বলছে নিশ্চয় একটা কারণ আছে। কি কারণ আছে রে বাবা? তো বলছে এই মাটিতে, মিশরের মাটিতে দাফন করা আছে নবী ইউসুফ আলাইহিস সালামকে। তিনি আমাদের বাপ দাদাকে বলেছিলেন, ও মিশরের লোকেরা, বানি ইসরায়েলেরা, তোমরা দেশটাকে ছেড়ে হরগিজ যাবে না, যদি যেতেই হয় তো আমাকে একাই ফেলে দিয়ে এখানে যাবে না। বোঝা যাচ্ছে ও তো মরা, কবরে লাশ। বলছে তোমরা যদি যাও তো আমাকে একাই রেখে যেও না, আমাকে নিয়ে যেতে হবে। সে কথা বলেছিলেন উনি। হ্যাঁ, তো চলো নবী ইউসুফকে নিয়ে চলে যাব, ওকেও রাখবো না এই মিশরের মাটিতে। তো ওই কবরটা কোনখানে আছে দেখাও। সবটি লোক বলছে যে এর কবর কোথায় আছে আমাদের জানা নাই, কিন্তু ইল্লা আজুজুন, তবে একটা বুড়ি এখানে আছে। বুড়িটার বাড়ি কোন দিকে? এই গায়ের দক্ষিণ মাথায় বোরের গাছের তলে যে বুড়িটার বাড়ি আছে, ওই মায়ের লোকটা কিন্তু জানে নবী ইউসুফের কবর কোনখানে আছে। তখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমরা কেউ যাও, আর যাওয়ার পরে তাড়াতাড়ি ওই মেয়ে ছেলেটিকে আমার সামনে ডেকে আনো। এটা গেল। যাওয়ার পরে আরে খুশিটনি বুড়ি, আর চামড়া জড়ো জড়ো শরীর, গাল, মুখ, কতদিন থেকে যে বেঁচে আছে মরেনি। একে থুরথুর থুরথুর করে হাঁটতে হাঁটতে কাঠ হাতে করে এসে নবী মুসার আগা দিকে বসলো।
নবী মুসা বলছেন, খালা এখানে কোনখানে নবী ইউসুফের কবর আছে, কবরটা একটু দেখে দিতে হবে। তো বুড়ি কইছে, কে তুমি? কইছে, আমি নবী মুসা। কইছে, তুমি নবী? কইছে, হ্যাঁ আমি নবী মুসা। লোকটিকে বলছে, হাজি তোমরা কি একে জানো যে এটা লোক নবী? সবটি লোক বলছে, জি হ্যাঁ, এটা নবী মুসা, আল্লাহর একটা নবী ইনি। তখন বুড়ি কইছে, কবর কোনখানে আছে আমি তো জানি, তো আমাকে বলতে হবে যে হ্যাঁ তুমি বলো, দরকার আছে আমাদের। তখন বুড়ি বলছে, লা আদুল্লুকুম ইল্লা আন তাহকুমুনি, আমার একটা কথা যদি নবী মুসা তুমি শুনো, তাহলে তোমার একটা কথা আমি শুনবো, আর আমার কথাটা যদি না শুনো, তোমার কথা আমি শুনবো না। নবী মুসা বলছে, খালা কি কথা আছে বলো, তোমার কথাটা আমি শুনবো। তখন বেটি ছেলেটা বলছে, ইন্নাকা তুসাহিবুনি ফিল জান্নাতে, কিয়ামতের দিন মরে টরে হাসরের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, তো তখন তুমি তো একটা নবী মানুষ, তুমি তো জান্নাতে যাবেই যাবে। আর আমি আল্লাহকে ডেকে 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 এত বছর বয়সের হয়েছি, আমারও আশা যে মরার পর আমি জান্নাত পাবো, কিন্তু আমার শর্ত হলো এটাই, তুমি তোমার পার্শ্বে কার জান্নাতে তোমার সাথে আমাকে নিবে কি নিবে না। যদি তোমার পার্শ্বে তোমার সাথে জান্নাত আমাকে নাও তাহলে বলবো, আর যদি না নাও তো বলবো না। নবীর সাথে জান্নাতে থাকবে, কম বুড়ির বুড়ি লয়। তখন হযরতে মুসা কইছে, হায় আল্লাহ, এইরকম গুদড়ি মুদড়ি মানুষ, মুখ হাত শুকিয়ে আমচুর হয়ে আছে, আর এই আলু থালু মানুষ, এই বেটি ছেলেকে নিয়ে আমি জান্নাতে থাকবো, তা আমার যেগুলো হাওয়ারি, আমার যেগুলো কাছের বন্ধু, আমার সাথী, আমার সাহাবী, তারাকে আবার কোথায় রাখবো? এটা কথা মানা যাবে না। বুড়িকে তখন কইছে, এটা কথা মানতে পারবো না খালা, তুমি জান্নাতে যাবে তো তোমার জান্নাতে যাবে, তুমি আমার সাথে আমার জান্নাতে থাকতে পারবে না, এটা আমি শর্ত মানতে পারলাম না। তখন বুড়ি দু তিনটা লোককে কইছে, ওরে বাবা, যেমন করে আমার হাতখানাকে ধরে তোরা হাঁটাতে হাঁটাতে এখানে আনলি, অমনি করে ধরে তোরা আমাকে আমার বাড়ি পৌঁছে দে, আমার কথা না শুনলে আমি ওর কথা শুনবো না। যখন কইছে যে আমি উল্টা ঘাঁটা ধরনু, তখন নবী মুসা কইছে, আল্লাহ বিপদে পড়নু। আওহাল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলার সাথে সাথে ওয়াহি করে বলছেন নবী মুসাকে, এই নবী মুসা, তুমি ওই মেয়েটার কথা যদি না শুনো, তাহলে নবী ইউসুফের কবরকে খুঁজে বের করতে পারবে না, আর নবী ইউসুফের কবরকে যদি বের করতে না পারো, তো তাহলে তার লাশকে বের করা যাবে না, আর নবী ইউসুফের লাশ যদি বের করতে না পারো, তাহলে রাস্তা খুঁজে পাবে না, আর রাস্তা যদি খুঁজে না পাও, তো বনী ইসরাঈলকে নিয়ে মিশরের মাটিতেই থাকতে হবে, অন্য জায়গায় যেতে পাবে না, মেনে লাও। শেষে নবী মুসা কইছে, মেনে নিলাম খালা, তোমাকে আমি জান্নাতের সাথে করে নিয়ে রাখবো, বলো কোথায় আছে। তখন থরথর করে বুড়ি লোক দু তিনটাকে সাথে করে নিয়ে যেতে 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 একটা এই মাদ্রাসার গ্রাউন্ডটার সমান একটা বিরান ঝিল বা পুকুর আছে, কিছুটা পানি আছে ওই পুকুরে। তখন জায়গাটাকে দেখিয়ে দিলে, হাঁটতে হাঁটতে ওখানে নিয়ে যায়। তারপরে কইছে, এহফারুহা, যত তোমরা লোক আছো এখানে 2000, 5000, 7000 বালতি নিও, আর এক বালতি করে পানি তুলো আর ফেলো, পানি তুলো আর ফেলো, পানি তুলো আর ফেলো। যখন 2000, 5000 লোক বালতি নিয়ে পানি ফেলতে শুরু করলো, আধা ঘন্টার মধ্যে জায়গার পানিগুলো সমস্তকে সাফ করে দেওয়া হলো। আর যখন এই পানিটা পরিষ্কার হয়ে গেল, তখন একটা কাদা মাখা জায়গাতে বুড়ি যাওয়ার পরে বলছেন, এই জায়গাটাকে আস্তে আস্তে করে আলতো আলতো করে তোমরা কোদাল দিয়ে খুঁড়ো, এই জায়গাটাতে এই লাশকে পাওয়া যাবে। ওরা ঠিক সেই রকমই ওই কাদা কিচাড়ের মাঝখানে আস্তে আস্তে করে খুঁড়তে খুঁড়তে শেষ পর্যন্ত নবী ইউসুফের লাশটাকে পেয়ে গেলেন। আর নবী ইউসুফের লাশটাকে উঠিয়ে নিয়ে তারপরে ঘাড়ে করে নিয়ে এরা বাইরে যখন আসছে, ফাইজান ইন জাল্লাতিত তারিক, যত ডানে আর বামে আগে আর পিছের রাস্তাগুলো ছিল সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, আর ও আলো রাস্তাগুলো অন্ধকারে নাই। চললেন সবাই নবী ইউসুফের লাশকে নিয়ে অন্য জায়গায় তাকে দাফন করা হবে বলে। এখন পিছনের ঘটনা হলো এইটুকু। তো নবীজি গোড়াতে কেন বললেন এই কথা? বললেন এই কথা কিসের জন্য বলেছিলেন? রে দেহাতি খেপা,
তোকে গ্রাম থেকে ডেকেছি, আমার বাড়ি মেহমান হয়েছিস, খানা পানি খালি। তারপরে আমি জিজ্ঞেস করলাম, যা চাইবার আছে চাও। তুমি যদি আমাকে বলতে রাসূল আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে জান্নাতি বানাই, আমি এক্ষুনি তোর জন্য দোয়া করে দিতাম, তুই জান্নাতি হয়ে যাতি। তুই যদি আমাকে বলতি, আয় আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার এই জিন্দেগিটাকে কামিয়াব বানান আর আখেরাতের জিন্দেগি যেন আমার কামিয়াব হয়, আমি ওটাই দোয়া করে দিতাম। কিন্তু তুই এমন খ্যাপার খ্যাপা বুদ্ধুর বুদ্ধু যে তোর ওদিকে চোখ গেল না, নিজের জান্নাতটাকেও চাইতে পারলি না। চাইলি তো চাইলি, আমার কাছে কি চাইলি? তো বলছে একটা উট দাও আর একটা বকরি দাও। দেখলি বুড়িকে জান্নাত আদায় করে নিলেন নবী মুসার কাছ থেকে, তুই নিতে পারলি না জান্নাত আমার কাছ থেকে। সুযোগটাকে খেপা হাতছাড়া করে দিল। আর এই মহিলা হয়েও সুযোগটাকে একদম হাড়ে হাড়ে অক্ষরে অক্ষরে আদায় করে নিল। তাহলে সুযোগের যে একটা দাম আছে এ কথাটা সাব্যস্ত হলো। নাহলে এত বড় একটা হাদিস কেন আপনাকে শুনালাম? গোটা 11 থেকে 12 লাইন লম্বা হাদিসটা আছে। তো দাদারা আমার, কতটি কথা শোনা হলো? 12টা 12:15 কথা বলতে লেগেছি, এখন 11টায়, তো এখন বলছে 12টা 40 মিনিট। আমার মজলিসটাকে ছাঁটতে ছুটতে হয়ে যাবে আরো 20 মিনিট, তা আপনারাকে ছুটি দিব। কিন্তু কথাটা হলো এই, আমি চিরকাল ল্যাংড়া ফকির। কি আপনার কাছে যে ভিক নিতে পারবো না, এখানে দিয়ে যাও। একটা ন্যাংড়া ঘাটওয়াল ছিল, ওইরকম পয়সা দিয়ে যাও, পয়সা দিয়ে যাও। কেউ যদি না দেয় তো পা নেই, তবু উঠবো নাকি? লোক তো আর জানে না যে ওর পা নাই, তো ডরে তখন করে কি পয়সা দেয়। তা আমি হইলাম ন্যাংড়া ফকির। আমি শেষের বেলাতে লোকের কাছে টাকা চাহি, তা আমি কোনোদিনই লোকের কাছে 1000 টাকা চাহি না বিদায়ের কালে। আমি শুধু এইটুকু বলি যে আগেকার বক্তা, তার আগের বক্তা যত টাকা ছিল সবটি উঠিয়ে নিয়েছে। আর নাজিমুদ্দিন মৌলভী আর এই প্রধান, প্রাক্তন প্রধান, এই গ্রামে গ্রামে বেড়িয়া যতটি টাকা ছিল মেয়েদের আর ছেলেদের সব আদায় করে নিয়েছে। দিতে লোকেরা আর বাকি নাই, সব দেওয়া হয়ে গেছে। তাও যদি আমার দিকে একটু লেহাজ করে 2-4 টাকা দিয়ে দেয়,